বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন দেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ফারুক আহমেদ। একই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে। ফারুক আহমেদের পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি গণমাধ্যমকে জানান, হাইকোর্টে এই বিষয়ে শুনানি আজ সোমবারই হতে পারে। তবে রিটের বিস্তারিত তথ্য জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে ঘটনার পেছনের প্রেক্ষাপট অনেকটাই জটিল। বিপিএল সংক্রান্ত সত্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং বিসিবির 9 জন পরিচালকের মধ্যে 8 জনের অনাস্থার ফলে গত বৃহস্পতিবার গভীর রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে, যার ফলে স্বয়ংক্রিয়ভাবে বিসিবির সভাপতির পদ হারান তিনি। এর ঠিক পরদিন শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভা। সেখানে সর্বসম্মতিক্রমে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এমন আকস্মিক পরিবর্তনে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। ফারুক আহমেদের আদালতের দ্বারস্থ হওয়ার বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন নজর থাকবে হাইকোর্টের রায়ের দিকে, যা বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে নতুন কোনো মোড় আনতে পারে।